হ্যালো বন্ধুরা, রাধে রাধে। নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন রয়েছেন? আশা করি সকলে ভালো রয়েছেন। আমি ফুলগুলোকে তুলে ঠাকুর ঘরে নিয়ে এলাম। বাড়িতে আগের দিন মিষ্টি করা হয়েছিল, আর মিষ্টি নিয়ে মুড়ি খেতে বসেছি। আলু ভেজেছি, পাঁপড় ভেজেছি। মুড়িটা এখন খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আজকের ব্লগ ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আজকে রান্না করছি, আমি উনুনে রান্নাটা চাপিয়েছি। কি রান্না করছি চলুন আপনাদের দেখাই। উনুনের মধ্যে পোস্তটা চাপিয়েছি, পোস্তটা হয়ে গেছে, আর একটু ফুটলেই হয়ে যাবে। আর কিছু পাটের শাক আমি বেছে রেখে দিয়েছি। এই পাটের শাকগুলোকে আজকে রান্না করব। আপনাদের দেখাই আর কি রান্না করা হয়ে গিয়েছে, চলুন দেখতে থাকুন। বেশ কিছু পকোড়া ভেজে নিয়েছি, বড়া বলতে পারেন এগুলোকে। আর ভাতটা নেমে গেছে। রান্না বান্না কমপ্লিট করে ভাত খাবার জন্য বসে পড়লাম। ভাতটা নিয়ে নিয়েছি। কি রান্না হয়েছে আর একবার দেখিয়ে দিই। এটা হয়েছে কুলেখাড়া শাক দিয়ে আলু দিয়ে সিদ্ধ দিয়ে সেনে নিয়েছি এটাকে। আর ওই বড়াগুলো করেছিলাম, যেগুলো পকোড়া বলছিলাম, এগুলো। আর পোস্ত করেছি। আর কতটা তেল দেখুন হাতে। পোস্তটাও অনেকটা সুন্দর হয়েছে। ভাতটা এখন খাই, দেখা হচ্ছে পরে। খাওয়া দাওয়া করে গায়েটা ধুয়ে নিয়েছি। আর এখন দুধটাকে থালের মধ্যে ঢেলে দিয়ে ফ্যানটাকে চালিয়ে দিয়েছি। দুধে মাঠা পড়বে, সেখান থেকে ঘি করা হবে। আর আমি একটা শসা কেটে নিয়েছি, তার মধ্যে বিট লবণ মাখিয়ে দিয়েছি। এখন আমি শসাটা খাই। দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। রাধে রাধে।